গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ আমি নিয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলা 2 ব্যাগ কচুর শাক। তো অনেকদিন পর বাড়িতে কচুর শাক এসছে, তো কেটে কুটে রেডি করে নিয়েছি। এবার দেখো আমি বড় একটা হাঁড়ির মধ্যে কচুর শাকগুলো ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ। তো কিছুটা দিয়েছি, এগুলো হয়ে গেলে তারপর আবার এইগুলো দেবো। দেখো সবটাই সেদ্ধ হয়ে গেছে। আর তিনি এখানে বদমাইশি করছিল বলে তিনিকে বারণ করছিলাম যে আগুনের সামনে আসিস না। আর আজকে কিন্তু উনুনে করবো। আর সেদ্ধ হওয়ার পর জল ধরতে দিয়ে দিয়েছি। আর এখানে শুটকি মাছ নিয়ে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর এবার কিন্তু শুটকি মাছগুলোকে হালকা ভেজে নেব। তো এখানে আছে একটা ইলিশ মাছের মাথা আর লোটে শুটকি। তোমরা অনেকেই হয়তো শুটকি খাও না, তবে আমাদের বাড়িতে সবাই শুটকি খেতে ভালোবাসে, এমনকি আমিও ভালোবাসি। তো শুটকি দিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগে। তো শুটকিটা ভেজে তুলে নিয়েছি এবং এই কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিলাম। এবার এই কড়াইতে দিয়ে দেবো ফোড়ন। তো ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তো একটু শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হবে, তেজপাতাটা আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে একটা হালকা স্মেল ছাড়বে, তারপর কিন্তু এর মধ্যে মশলা অ্যাড করব। তো এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা আর রসুন। পেঁয়াজ লঙ্কা রসুন পেঁয়াজটাকে কুচিয়ে দিয়েছি, লঙ্কাটাকেও কেটে দিয়েছি, আর রসুনটাকে কিন্তু একটু ভালো করে ফেটে নিয়েছি। তো এবার চলো এটাকে কষিয়ে নিই, বেশ ভালো করে কষিয়ে নেব। তো একটু ভাজা ভাজা হবে, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা ভাজা দেখো হয়ে গেছে, বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে এই মশলাটাকে কষাবো যতক্ষণ না পেঁয়াজটা বেশ সুন্দরভাবে লাল লাল হচ্ছে আর মশলাটার সাথে মিশে যাচ্ছে। তো দেখো বেশিক্ষণ নয়, বেশ 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে কিন্তু আসল কাজ হচ্ছে এটাকে এই মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে হবে, যাতে মশলার সঙ্গে মাছগুলো একদম মিশে যায়। এবং ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা কচুর শাক। কচুর শাকটা সেদ্ধ করার সময় কিন্তু আমি ছোলাও দিয়ে দিয়েছিলাম, ছোলাটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার চলো এটাকে ভালো করে মিশিয়ে নিই। আর ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে, এখনও কিন্তু এটা দিয়ে অনেক জল ছাড়বে। তো ভালো করে চলো মিশিয়ে নিই। এবার মেশানোর পর প্রায় 1.5 ঘন্টা মতন আমি কষিয়েছি, তারপর ঘরে এনে কষিয়েছি। এবার ফাইনাল লুক এরকম। তো নামিয়ে নিয়েছি।